শোনো বন্ধুরা, অনেক সুস্বাদু জিনিসও আমরা যদি কখনো না খাই তাহলে কি তার মজাটা বুঝি না। গাইস দেখো, আজকে লাল শাক, চিকেন, নারিকেল, পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু একসাথে হাজির করেছি। তোমরা হয়তো সবাই ভাবছো এত কিছু একসঙ্গে দিয়ে যদি রান্না করি তাহলে স্বাদটা কেমন হবে, তাই না? জীবনে কিন্তু ঠিক তেমনই, সব রং যদি একসঙ্গে মিশাও তাহলে জীবনের আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারবে না। তাই আজ রান্না করব মনের মতো করে। তোমরা হয়তো অনেকে ধরে ফেলেছো আজকে নারকেল দিয়ে চিকেন রান্না হবে। তো দেখো, চিকেনটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে সুন্দর করে সবকিছু মশলা দিয়ে, আজকে কোনো বাটা পেঁয়াজ দিব না। দেখো, কুচি করে কাটা পেঁয়াজ, সর্ষের তেল সবকিছু দিয়ে রেখে দিলাম। আর নারকেলটা এখন একটু ব্লেন্ড করে নিব। এই চিকেন দিয়ে নারিকেল রান্নার সময় একটা মজার কথা মনে পড়ে গেল, সেটাই ভিডিও শুরুতে তোমাদেরকে বলছিলাম। তো একদিন আমি চিকেন দিয়ে নারিকেল রান্না করেছি, অনেক টেস্টি হয়েছিল। আর এই রান্না দেখে ফাইম সোনার তো সেই কান্নাকাটি, ও কিছুতেই খাবে না। তারপরের ঘটনা বলছি, দাঁড়াও। তার আগে দেখো, একটু চিকেনটা কষাই নেই। তাই তো দেখো, পেঁয়াজ দিলাম। আর আমি তো সবসময় সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করি, কেন জানি না সরষের তেলের রান্না আমার কাছে বেশি মজা লাগে। আচ্ছা আপুরা, তোমরা কে কি তেল ব্যবহার করো কমেন্টে জানাও। এই তো দেখো, এখন চিকেনটা দিয়ে নিলাম, একটু একটু করে কষাই নিব, একটু করে পানি দিব আর একটু করে কষাই নিব। আর এই চিকেন রান্না করার সময় আমার আম্মুর কথা খুব মনে পড়ে যাচ্ছে। আম্মু এই নারিকেল দিয়ে চিকেনটা এত মজা করে রান্না করে, কেন জানি না আমি সেভাবে রান্না করলো আম্মুর মতো এত টেস্টি হয় না। তো দেখো, এই পর্যায়ে যে নারিকেলটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম আর একটু একটু করে আস্তে আস্তে কষাই নিব। যেটা বলছিলাম, ফাইম তো কিছুতেই খাবে না। তারপর অনেক বলার পরেও মুখে যখন নিবেই না, তখন বললাম যে ঠিক আছে বাবা, তুমি একবার মুখে দাও, দিয়ে যদি ভালো না লাগে ফেলে দিও। তারপর এই কথা শোনার পর ও একবার মুখে দিয়ে বলল যে আম্মু, তুমি আমার জন্য রাত্রেও যেন খেতে পারি সেটা রেখে দিও। বোঝো তোমরা কতটা টেস্টি। তোমরা যারা খেয়েছো চিকেন দিয়ে নারিকেল তারা তো জানোই কতটা মজার, আর যারা খাওনি অবশ্যই খেয়ে নিবে, অনেক টেস্টি। তো দেখো, রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। তো এই পর্যায়ে একটু পেঁয়াজ ভেজে দিব, ভেজে বলতে একটু যখন গা দিয়ে পানি ছেড়ে দিবে, এই দেখো এই পর্যায়ে দিয়ে নিব। এতে করে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে, খুব মজা লাগে। তো এই দেখো, রান্নাটা শেষ হয়ে গেল। এখন এর সঙ্গে একটু লাল শাক রান্না করব। আর আমি সবসময় লাল শাকটা যেভাবে রান্না করি সেটা শেয়ার করছি। একটু লবণ দিয়ে এটা ঢেকে রেখে দেবো। শাক আমার আবার বেশি একটু সিদ্ধ করে নরম না হলে খেতে ভালো লাগে না। এই যে দেখো, শাকটা সুন্দর করে সিদ্ধ হয়, নরম হয়ে গেছে, কোনো রকম পানি এখানে ইউজ করিনি। আর বন্ধুরা কি বলবো, আমার এখানে জানালা দিয়ে এত সুন্দর বাতাস আসে। এই যে দেখো, তোমাদেরকে একটু আগে দেখালাম, মনে হয় কি জানো, রান্না করতে করতে এখানে দাঁড়িয়ে ঘুমিয়ে যাই। তো দেখো, লাল শাকটা সিদ্ধ হয়ে গেছে। এখন কাঁচা মরিচ, পেঁয়াজ আর রসুন থেতা দিয়ে বাগার দিয়ে নিব। পেঁয়াজটা একেবারে ভেজে লাল করব না, এই যে এইভাবে একটু কাঁচা কাঁচা রেখে দেবো, এতে করে অনেক খেতে ভালো লাগে। তো এই তো বলতে বলতে আমার রান্না শেষ, লাল শাক আর নারকেল চিকেন। তো এখন খাওয়ার পালা। তার আগে বলি, তোমরা যারা কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটির এই পর্যন্ত দেখেছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। তো প্রথমে একটু হেলদি দিয়ে শুরু করি। লাল শাকটা অনেক মজার হয়েছিল। আর এখন স্পাইসি চিকেন নারিকেল, আহা এত টেস্টি। তোমরা যারা খাওনি অবশ্যই একবার ট্রাই করবে এবং কমেন্টে জানাবে কেমন হয়েছে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।